কেমন আছো সবাই? সকালবেলাতে মাকে আজকে দিয়েছিলাম একটা ডিম সিদ্ধ, আর আমি এদিকে খাচ্ছি একটু লাল চা। মা সকালবেলায় মুড়ি ব্রেকফাস্ট করা হয়ে গেছে। তো তারপরে মা একটু শুয়ে ফোন দেখছিল। মায়ের শরীরটা আগের থেকে অনেকটাই ভালো। আর এখানে বৌদি আর আমি একটু আইসক্রিম খাচ্ছিলাম। তারপর দুপুরে খাওয়া দাওয়া করার পরে দেখলাম একটা আম পড়েছে গাছ থেকে, তো সেটা নিয়েই দেখছিলাম যে গাছে কত আম হয়েছে। তো ওইদিকে বৌদি বলছিল অনেক বড় বড় আম গাছে। তো সন্ধ্যাবেলাতে আবার এই যে কুটুবুড়িকে নিয়ে আসা হয়েছে। কুটুবুড়ির দেখো দুষ্টুমি, বোতল দিয়ে নিজের পায়ে দিচ্ছে। ও বাড়িতে থাকলে কি করে সময় কেটে যায় বোঝাই যায় না। ওকে নিয়ে দুষ্টুমি করতে করতে, খেলা করতে করতে সময় কেটেই যায়। ও আরও বেশি পাকা, বসে তো থাকতে চায় না, বসলে এই দুষ্টুমি করবে, আর না হলে বাইরে দিয়ে ওনাকে নিয়ে হেঁটে বেড়াতে হবে, মানে ঘুরে বেড়াতে হবে। তো এবার দেখেছে ক্যামেরা ফ্রন্ট দিকে আমি করে দিয়েছি, আর ওটা দেখে ওর নিজের ভিডিও দেখে নিজে হাসছে। পরদিন সকালবেলাতে ছিল মায়ের সেলাই কাটার ডেট। তো গাড়ি চলে এসেছে, এখন বাজে সকাল প্রায় 5:45। মাসি আর মা দিকে রেডি হয়ে বেরিয়ে পড়লো। তো তারপরে আমি একটুখানি ঘুমিয়েছিলাম, অনেক ভোরবেলায় উঠেছি, মাকে টিফিন করে দিয়েছিলাম রেডি করে। তো আবার একটু ঘুমিয়ে ঘুম থেকে উঠে গেছি। আর ওদিকে কাজের কাকিমাও চলে এসেছে। তারপরে একটু চা ব্রেড খেয়ে নিলাম, কারণ রাতে ঠিকঠাক ঘুম হয়নি, আর অনেক ভোরে উঠেছি, শরীরটা ভালোও লাগছে না। তো খাওয়া দাওয়া করে এসে এদিকে মেশিনে দিয়ে দেবো কয়েকটা বিছানার চাদর, ঘরের সমস্ত বিছানার চাদর উঠিয়ে নিয়েছি, আর একবারে মেশিনে দিয়ে দেবো। আর এখন স্নান করে বেরোতে হবে আবার একটু হাবড়ার দিকে। তো বৌমনিকে নিয়ে যেতে হবে হাবড়াতে। স্নান করে চলে এসেছি, আর এখন রেডি হয়ে নিচ্ছি। তো আজকে এতটা গরম পড়েছে, যেতে তো একেবারেই ইচ্ছা করছে না। রোদে আমার বেরোতে একদম ইচ্ছা করে না, ভীষণ মাথা যন্ত্রণা করে রোদে, আর তার উপরে প্রচণ্ড গরম। তো তবুও যেতে হচ্ছে, ইমার্জেন্সি কাজ, তার জন্য যেতেই হবে। তো চুলটাকে একেবারে উঁচু করে বেঁধে নিয়েছি। একটা চুলও যদি ঘাড়ের ওপর থাকে তো বিরক্ত লাগে ভীষণ। তো এই যে আমার ব্যাগটা নিয়ে রেডি হয়ে গেলাম, আর ওদিকে বৌমনিও রেডি হয়ে আসছে। তো চলো বাইরে একেবারে বেরিয়ে পড়লাম। তারপর রাস্তায় এসে দাঁড়িয়ে আছি কিছুক্ষণ অটোর জন্য। তো অটো বেশ কিছুক্ষণ পরে পেয়ে গেলাম। তো এত রোদ, আমি সামনের সিটে বসেছি, আর পুরো রোদের তাপটা লাগছে, আর গরমে মনে হচ্ছে একেবারে ঝলসেই গেলাম। তো তারপরে চলে এলাম ডেন্টাল ক্লিনিকে। তো বৌমনির এখানে দাঁতের একটুখানি প্রবলেম হয়েছে, তো সেই জন্য আসা হয়েছে, দাঁত তুলতে হবে। বৌমনি দাঁত তুলতে ভেতরে ঢুকে গেল, আর আমি রুম থেকে বাইরে চলে আসলাম, কারণ ভেতরে ভীষণ মেডিসিনের গন্ধ, আমার ভালোই লাগছিল না। তারপরে দাঁত তুলে বেরিয়ে আমরা একটুখানি শপিংও করে নিলাম, আর তারপরে সাথে সাথে অটোতেও উঠে গেলাম। বাইরে এত প্রচণ্ড গরম, মনে হচ্ছে কতক্ষণে বাড়ি যাব। তো এই যে বৌমনি আর আমি সেম ড্রেস নিয়ে নিয়েছি, বৌমনি দিয়েছে আমাকে এই ড্রেসটা। তো দুজনে মিলে পরে এখন আবার বিকালবেলাতে রেডি হয়ে বেরিয়ে পড়লাম, যাবো একটুখানি আমাদের বাজারে। তো বাজারে বৌমনিরই দরকার। তো চলে এসেছি জুয়েলারি দোকানে, এখানে এসে দেখছি অনেকটা ভিড়, তো বাইরে বসেছিলাম। তারপরে বৌমনির একটা কানের নিয়ে চলে আসলাম আইসক্রিম খেতে খেতে বাড়িতে। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী একটা ব্লগে।